সেগুন বাগিচার বার্ডেন ফলে এখানে বসে বৃষ্টির জন্য আমরা রাজপথে নামতে পারতেছি না। বৃষ্টি কমলে আমরা রাজপথে আবার আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। 7 দিন ধরে যে আন্দোলন আমরা করছি, এই আন্দোলনের যে ক্ষয়ক্ষতি সে দায়ী হচ্ছে যে বর্তমান যে এলজিআরডি উপদেষ্টা, সেই দায়ী। তার আমরা বিচার চাই, তার পদে দেখতে চাই। ইশরাক হোসেনকে আপনার যোগ্য জায়গায় আমরা তাকে দেখতে চাই। এই আমাদের ঢাকাবাসীর এবং 33 নম্বর ওয়ার্ডের রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা একত্রিত। আমরা যে কোনো কর্মসূচি দেবে, আমরা অবশ্যই সেই কর্মসূচি আমরা পালন করব। আসসালামু আলাইকুম। 33 নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। ইঞ্জিনিয়ার ইশরাককে আমরা মেয়র হিসাবে দেখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। পুরনো ঢাকাকে কিভাবে গোছাবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা সে ভালো করে জানে। কারণ তিনি সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে, তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি দক্ষ কর্মী, দক্ষ লিডার। তাকে কেন দেওয়া হচ্ছে না? আমরা এর জন্য দেশবাসীকে, বিশ্ববাসীকে জোরালো আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের সাথে একত্র হন। আমরা রহমান ভাইয়ের নেতৃত্বে বংশাল থানার 33 নম্বর ওয়ার্ড পুরো ঢাকা শহরকে অন্ধকার করে দেব। যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের শপথ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রোদে শুকাবো, বৃষ্টিতে ভিজবো, পুলিশের গুলি আবার বুকে নেব। ইশরাক হোসেনকে আমরা মেয়রে বসিয়ে ছাড়বো। ওয়াটার ফাউন্ডেশনের ভিতরে আছি, ওখানে বসে সময় কাটাচ্ছি। বৃষ্টিটা কমলেই আবার রাস্তায় অবস্থান করব। যতক্ষণ না পর্যন্ত ভোট থেকে ইশরাককে মেয়র ঘোষণা না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। অনির্দিষ্টকালের জন্য আমরা ঢাকা শহরকে অচল করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের ইশরাককে মেয়রে পথে বসানো হচ্ছে না এবং তাকে শপথ গ্রহণ নেওয়া হচ্ছে না, ধরিমসি করছে, আমরা তাদেরকে বার্তা দিতে যাচ্ছি যে যতদিন পর্যন্ত ইশরাককে আমাদের মেয়রে শপথ গ্রহণ না করাবেন, আমরা এর চেয়ে বেশি কর্মসূচি আমরা পালন করব এবং এর চেয়ে কঠোর কর্মসূচিতে আমরা যাব। আমরা দেখছি ইদানিং এই ফেসিবাদ সরকার যত পর্যন্ত আমাদের হাসিনাকে আমরা পতন করেছি, ফেসিবাদ সরকারকে আমরা এই বাংলাদেশের থেকে প্রতারিত করেছি। এখন দেখছি তারা তাদের কিছু না কিছু দোষর আমাদের এখনো প্রশাসনে রয়ে গেছে। এই প্রশাসন তারা এখনো ফেসিবাদ সরকারকে সাপোর্ট দিয়ে ইশরাক হোসেনকে মেয়র শপথের জন্য তারা শপথ গ্রহণ করাচ্ছে না। আমরা অতি শীঘ্রই এই ফেসিবাদ সরকার আসিফ নজরুলকে এবং আসিফ মাহমুদকে বলতে চাচ্ছি যে আপনারা অতি শীঘ্রই আমাদের ইশরাক হোসেনকে মেয়র শপথ গ্রহণ করান। আপনারা হাইকোর্টের রায় দিয়েছে, আপনারা এখন ইশরাককে শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা যদি শপথ গ্রহণ না করান, আমরা এর চেয়ে বেশি কর্মসূচিতে অবস্থান করব ইনশাআল্লাহ। এই রায়টা না আসার কারণে নগরবাসীর ভোগান্তি হচ্ছে। আজকে নগরবাসীর ভোগান্তির পরেও তাদের দাবি একটাই, আজকে পুরো নগরবাসী নেমেছে রাস্তায় আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র বানানোর জন্য। উনি তো জনতার মেয়র, ওনার ভোট কারচুপি করে ওনাকে এখান থেকে হারানো হয়েছিল, কিন্তু সেটাকে আবার আদালতের রায় বাস্তবায়ন করা হয়েছে। তাহলে কেন এই রায়কে ওনারা মেনে নিচ্ছে না? সরকার কেন? এখানে সরকারের কিছু উপদেষ্টা আছে, তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এই ইশরাককে এই শপথ পাঠ করা থেকে বিরত রাখছে। আমাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের ইশরাক হোসেনকে শপথ পাঠ না করিয়ে মেয়রে বসানো না হবে, আমরা রাজপথে আন্দোলনে থাকবো, আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ। খোকাবার সাথে যে কোনো কার্যক্রম গেলে কোনো সময় আমাদের না করতো না, এরকম কোনো কথা তিনি না শিখে নেন। খোকাবাই না শিখে, না শব্দ আমাদেরকে শিখায় নাই। আমরা ওইভাবে চলি। ওনার ছেলে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক, উনি একটা ভালো একটা পরিবেশের ছেলে। আমরা চাই ঢাকার মেয়র যদি আমাদের মেয়রের ছেলে মেয়র হয়, তা আমাদের সবার জন্য ভালো হবে। একেবারে একটা ঝামেলা শেখ হাসিনা স্বৈরাচার যেভাবে আমাদেরকে চুই শাক খায়া গেছে, আল্লাহর রহমতে যদি ইঞ্জিনিয়ার ইশরাক আসে, আমাদের আশা আছে ওনার মাধ্যমে আমরা ঢাকা শহর আমরা অনেক ভালোভাবে চলতে পারবো। বাসা বাড়ি ফ্যামিলিরা ভালো মতন কাজ, আমাদের খাওয়া দাওয়া রান্নার অসুবিধা হবে না, গ্যাস যদি থাকে ঠিক মতন। আশা করি আমরা রাজপথে আছি 7 দিন ধরে,
রাজপথে আরো যতদিন থাকে, যেভাবে আমরা এই স্বৈরাচার আশিক ভুইয়াকে যত বন্ধু না নামাইতে পারবো, আমরা রাজপথে থাকবো। বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, আমরা কিছুই মানবো না। যদি রাত না, আরো যদি 17 বছর না, আরো যদি 20 বছর আন্দোলন করতে হয়, আমরা ওইটার মধ্যে প্রস্তুত। এই স্বৈরাচার, এই সমন্বয়, দুদিন ধরে সমন্বয় করে আমাদের রাষ্ট্র চালানোর জন্য আমাদের বয়স তাহলে জুনিয়র, যারা সমন্বয় করে আসলো তারা যদি বুঝে না দেশ কিভাবে চলবে, জনগণ কিভাবে ভালো থাকবে, খালি করতে আসলো না আসলো বুঝি নাই। তাদের ভোটারও চেক করতে হবে, যারা ভোটার কি সঠিক কি আছে কি নাই। আগে আমাদের বাংলাদেশে স্বৈরাচার সরকারের আওয়ামী লীগের দুঃশাসনের লোকেরা আমাদের দেখতে হবে, দুঃশাসনে এরা মনে হয় দুঃশাসনের সাথে এরা জড়িত আছে। তাহলে আমরা চাই ইংরেজের সাথে জুলুম না হয়, তার অধিকারটা ফিরে পাও। আমরা ঢাকাবাসী ভালো থাকি, জনগণ ভালো থাকুক। আমরা আছি রাজপথে, থাকবো রাজপথে যত পর্যন্ত ইংরেজ ঘোষণা না হবে।